নারীরা নেতৃত্বে আসতে পারবে না এবং আগামী এই নির্বাচনে নারী ওনাদের একটা প্রার্থীও নারী নেই। হ্যাঁ, এই যে একটা প্রার্থীও নারী নাই, কি বলে জানেন? জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং। আমি তো জানি না যে কবে আপনারা সেই প্রিপারেশনটা হবে। একজন জামাতের আমির, উনার তো একটা টাইম ফ্রেম দেওয়া উচিত, এবং সেটা প্রিপেয়ারিং বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট উনারা দিয়েছে কিনা 5%-এ। যদি দিয়েই থাকে তাহলে এটা দ্বিচারিতা। এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া, আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে, কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই, কেন মানুষ রাস্তায় নামলো, কেন মানুষ এত প্রতিবাদ করলো? কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে। এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন, হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে পারেন, আমি ভাবতেই পারি না। কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে না? কেন করে না? আমি ধরে নিয়েছি এটা হ্যাক হয়েছে। তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামী নারীকে পতিতা হিসেবে দেখেন। আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন, এই ধরনের কথা বলে। আপনি এটা জামাতের আমির কি বলে নাই, সেটাকে আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে কামলা বিয়ে করবা না। কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সে যখন কামলা বলেন, তখন যখন দুই কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হয়, তখন কি নারীকে কামলা মনে হয় নাই? তাহলে এই যে শব্দবাণগুলো ওনারা ব্যবহার করেন, করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতে ইসলামী এই শব্দটি বলতে পারে। আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে, কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন, আমি কালকেও আরেকটা জায়গায় এই কথাটা বললাম যে ধরেন আপনি কুকুরকে খুব আদর করে ডাকলেন শারমেয়, মিনিংটা তো কুকুরই হয়, তাই না? তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী 8 ঘন্টা না 5 ঘন্টা, নারী সম্মানিত হবে ঘরে থাকলে, কর্মজীবী নারীরা কামলা, এগুলা বলছেন, খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা, সেই কথাটি বলেন না। মিনিং তো একই। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন? বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি পতিতা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না, সেই নারীটি পতিতা হয় যে ধর্ষিত হয়েছে, যাকে বিক্রি করা হয়েছে। এই রকম একটি অমানবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যে নারীটি যায়, তাকে আপনি গালি দেন কি করে? এবং তার সাথে সাথে একটি হাদিস বলি, সেই হাদিসটি হচ্ছে যে একজন পতিতা কিন্তু এটি একটি সহি হাদিস, সেখানে বলা হচ্ছে একজন পতিতা কিন্তু বেহেশতে গিয়েছেন কারণ তিনি এই একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছেন। আর একজন খুবই বেহেশতি নারী বেহেশতে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন। তার মানে আপনি যে আজকে বেহেশতের টিকিট বিক্রি করছেন, আপনি যে বলছেন এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহেশতে যেতে পারবেন, আল্লাহই জানেন কে বেহেশতে যেতে পারবে কি পারবে না।